আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো আজকে আমি অনেক রকমের সবজি একসঙ্গে কেটে নিয়েছি। এখানে হচ্ছে গাজর ছিল, বরবটি ছিল, আলু ছিল, আর হচ্ছে সাজনা, পটল আর মূলা। তো এই তো সবগুলো মিলে আজকে আমি রান্না করবো। আর পটলটা আমার ছেলের জন্য ভেজে রেখে দেবো। আর এদিকে হচ্ছে সাজনাটা আলাদা করে রাখছি। রাখার পর বাকি সবজি সবগুলো রান্না বসায় দিয়েছি। হাতে মেখে বসায় দিয়েছিলাম, পরে আমি একটু সাজনাটা দিয়ে দেবো। তো তরকারি একটু সিদ্ধ হওয়ার পরে কিন্তু সাজনাটা দিলে খুব ভালো হয়। আর নয়তো যদি আপনারা আগে আগে দেন তাহলে কিন্তু সাজনাটা একদম গলে যাবে আর তরকারির সঙ্গে এর ওলটপালট হয়ে যাবে। এই কারণে একটু আলাদা করে কিংবা একটু পরে দিলে খুব ভালো লাগে সাজনাটা খেতে। তারপরে তো এই তো বলতে বলতে কিন্তু অনেকক্ষণ কষাকষি হয়ে গেল তরকারিটা। এখন হচ্ছে আমি মাছের মাথা দিয়ে সব কিছু ময় মশলা সব দেওয়া শেষ হয়ে গেছে। এখন একটু বলক তুলে আমি এটাকে নামিয়ে নিয়ে নেব। আর কোনো কিছু এখানে দিলাম না। আর কালারটা দেখুন, তরকারি দেখলে মনে হচ্ছে যে কেমন যেন আসলে কাঁচামরিচ বাটা দিয়েছি, যার কারণে ওরকম লাগতেছিল। তারপরে এই তো দেখুন বাটিতে নিয়ে আমি দেখুন দেখিয়ে দিচ্ছি। খুবই ভালো লাগছিল আজকের তরকারিটা খেতে। তো ভাবছিলাম যে বেশি কিছু রান্না করব না, তবুও কিন্তু অনেক কিছু রান্না হয়ে গেছে। আসলেই যেদিন ভাবি যে কম করবো দিন বেশি হয়ে যায়, এরকম একটা ব্যাপার। তো যাই হোক, এখানে কিন্তু তরকারি ভাগ ভাগ ছিল, এক একজনের এক একটা তরকারি খাবে, যার জন্য এরকম অনেকগুলো তরকারি হয়ে গেছে রান্না। তো এদিকে হচ্ছে কাঁচা পাকা করলা আমি ভাজি করে নিয়েছি। তো এটাই আমার কিন্তু স্পেশালি তরকারি। আর প্রত্যেকটা তরকারি আমার খুব পছন্দ, কারণ সবজি ছিল, সবজিটা আমার খুবই ভালো লাগে। আর এই যে আর লাস্টে বলবো বোম্বাই মরিচ তো ছিলই। আল্লাহ হাফেজ সবাইকে।